আজকে আমি দেখাবো স্টেপ ড্রিল বিট, স্ক্রুড্রাইভার বিট এবং কাউন্টার সিং বিট। এটি হচ্ছে স্টেপ ড্রিল বিট। এই স্টেপ ড্রিল বিট কয়েক সাইজের আমার কাছে রয়েছে। কিভাবে ব্যবহার করবেন তা আজকে দেখাবো। এই একটি ড্রিল বিট থেকে বিভিন্ন সাইজের ছিদ্র করা সম্ভব। এটি হচ্ছে স্ক্রুড্রাইভার বিট। এটি একটি পুরা সেট। এই নাম্বার দিয়ে বিভিন্ন সাইজ উল্লেখ করা আছে। 6 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত আমার কাছে রয়েছে। এখানে বিভিন্ন সাইজের কাউন্টার সিং বিট রয়েছে। এই কাউন্টার সিং বিটের গায়ে নাম্বার দেওয়া আছে। এই নাম্বার অনুসারে এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। এখানে আরেক ধরনের কাউন্টার সিং বিট রয়েছে, যার সাথে একটি ড্রিল বিট ইউজ করা হয়েছে। এই কাউন্টার সিং ড্রিল বিটটি যদি ব্যবহার করেন তাহলে আলাদাভাবে কাট ছিদ্র করার দরকার পড়ে না। এখানে 3টি স্টেপ ড্রিল বিট রয়েছে। এটি আমি অনলাইন থেকে কিনেছি। এরকম একটি ব্যাগে এই 3টি স্টেপ ড্রিল বিট থাকে। এই 3টি স্টেপ ড্রিল বিট 3টি সাইজের এবং প্রতিটি স্টেপ ড্রিল বিটের গায়ে নাম্বার উল্লেখ করা থাকে। সেই নাম্বার অনুসারে আপনারা ছিদ্র করবেন। এটি হচ্ছে স্ক্রুড্রাইভার বিট। এর প্রতিটি গায়ে নাম্বার বসানো আছে। এখানে 1 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে। সেই নাম্বার অনুসারে আপনি এটি ব্যবহার করবেন। বিভিন্ন ধরনের কাউন্টার সিং বিট বিভিন্ন স্ক্রুর মাথা অনুসারে ব্যবহার করা হয়ে থাকে। আমি এখন একটি কাঠে স্ক্রু আটকে কাউন্টার সিং ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন স্ক্রুর মাথার সাথে কাগজটি আটকে যাচ্ছে। এখন কাউন্টার সিং বিট ব্যবহার করে স্ক্রুটি কাঠের সাথে সমান্তরালভাবে বসিয়ে দিব। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে স্ক্রুর মাথা এবং কাউন্টার সিং বিট মেপে তারপরে ছিদ্র করতে হবে। এই স্ক্রুটির মাথা আরেকটু বড়। এখন আমরা কাউন্টার সিং ব্যবহার করে এই স্ক্রুটিকেও কাঠের সাথে সমানভাবে আটকে দিব। কাউন্টার সিং বিট ব্যবহার করে বড় স্ক্রুর মাথা কিভাবে কাঠের সাথে সমানভাবে বসিয়ে দিবেন তা দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন স্ক্রুর মাথাটা কাঠের সাথে সমানভাবে বসে গেছে। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এটি হচ্ছে স্টেপ ড্রিল বিট। এই স্টেপ ড্রিল বিটগুলো কিভাবে ব্যবহার করবেন তা দেখিয়ে দিচ্ছি। আমার কাছে একটি প্লাইউডের টুকরা আছে এবং একটি ডিসি সুইচ আছে। প্লাইউডে কিভাবে সুইচ এবং ডিসি ফিমেল জ্যাক এই প্লাইউডের সাথে কিভাবে আটকাবেন তা স্টেপ ড্রিল ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। স্টেপ ড্রিল বিট দিয়ে ছিদ্র করার আগে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে ডিসি ফিমেল জ্যাকটি এবং পুশ সুইচ পোর্টটি সঠিক মাপটা জেনে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্লাইউডের সাথে ডিসি ফিমেল জ্যাকটি সুন্দরভাবে আটকে গেছে। এটির পিছনে একটি নাট আছে। এই নাটটি শক্তভাবে আটকে দিলে এটি আর প্লাইউড থেকে খুলে আসবে না। ওয়াল বা কাঠে ড্রিল করার সময় অবশ্যই মাস্ক ইউজ করবেন। স্টেপ ড্রিল বিট ব্যবহার করে এই অ্যালুমিনিয়ামের টুকরাটি ছিদ্র করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের টুকরাটি কত সুন্দরভাবে ছিদ্র হয়ে গেছে। এটি হচ্ছে ম্যাগনেটিক স্ক্রুড্রাইভার বিট। বাজারে আরেক ধরনের স্ক্রুড্রাইভার বিট পাওয়া যায়, যার এক পাশে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, অপর পাশে স্টার স্ক্রুড্রাইভার ইউজ করা যায়। এই স্ক্রুড্রাইভার বিটটি দিয়ে ফ্ল্যাট স্ক্রু এবং স্টার স্ক্রু খোলা যায়। আমি এখন এই স্ক্রুড্রাইভার বিটগুলির ব্যবহার আপনাদেরকে দেখাবো। এই কাঠে খুবই অল্প জায়গা আছে। এই জায়গায় আমি স্ক্রু আটকাবো। ড্রিল মেশিন দিয়ে এটি আটকাতে গেলে আমাকে বড় ধরনের স্ক্রুড্রাইভার বিট ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি 6 ইঞ্চি স্ক্রুড্রাইভার বিট রয়েছে। এটির মাধ্যমে আমি খুব সহজেই অল্প জায়গায় স্ক্রুটি আটকে দিতে পারবো।
এই ম্যাগনেটিক স্ক্রুড্রাইভার বিট হওয়ার কারণে খুব সহজে স্ক্রু যে কোনো জায়গায় কাঠের সাথে আটকে দেওয়া সম্ভব।